জন্য নয়, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। 2024 জুলাই আগস্টে কালজু ব্যাংকে প্রথম ঢাকার রাজপথে যিনি বের হয়েছিলেন, মুফতি সৈয়দ ফয়জুল করিমকে সামনে রেখে বলছি, যদি বাংলাদেশে আপনারা পাকিস্তানে আপনারা যদি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চান, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, বাংলাদেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন হবে। দেশের মাটি থেকে বন্ধ আসে ওই কলমের, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে বন্ধ আসে ওই কলমের, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবনে যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবনে যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয় তো কারো বাপের ভোটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভোটা, করবে মন চাহিলেই যখন যেটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকা রাষ্ট্রে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে, ধর্মীয় শিক্ষার কথা আছে, কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়ায় আসছে। যেমন মৌলভীবাজারে একটা স্কুল আছে, যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে, সেই স্কুলের 90% শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। এরকম ফেনীতে একটা স্কুলের রিপোর্ট দেশ রূপান্তর এসেছে, সেখানে 94% শিক্ষক হলো ছাত্র স্টুডেন্ট হলো প্রাথমিক বিদ্যালয়ের মুসলমান, তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। সুনামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে, প্রথম আলো সহ অন্যান্য পত্রিকা এসেছে, সেখানে বলা হয়েছে সেখানে 80% বেশি শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু। আমরা বলি হিন্দুরা আমাদের দেশে আছে সংখ্যালঘু হিসাবে, তারা তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে, আমাদের কোনো বাধা নেই। আপনারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু শিক্ষক নিয়োগ দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই দেশ 92% মুসলমানের দেশ, এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে বাম। আমরা সেটা বরদাস্ত করিনি, কখনো বরদাস্ত করবো না। এদেশের মুসলমানের প্রাণের দাবি হলো আমাদের সন্তানেরা স্কুলে যায়, আমাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে যায়, সেখানে যেমন তারা জ্ঞান অর্জন করবে, সেখানে তেমন তারা নৈতিকতা অর্জন করবে। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার শুরুর দিকে সর্বশেষ যে শিক্ষানীতি ছিল 2010, সে 2010 শিক্ষানীতির 2য় পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য তাদেরকে ধর্ম শিখাতে হবে, কারণ ধর্ম শিক্ষা ছাড়া আর কোনো কিছু দিয়ে বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো যাবে না। এজন্য আমরা দেখেছি 2024 জুলাই আগস্টে গণবিপ্লবের পর আমাদের নেতা পীর সাহেব চরমোনাই, আমাদের নেতা শাহেখে চরমোনাই এবং অন্যান্য ইসলামী রাজনীতিবিদ বৃন্দ এবং যারা বরেণ্য ইসলামিক স্কলার আছেন এবং আমাদের বাংলাদেশে ইসলামপন্থী যত মুসলমান আছে, তাদের সকলের প্রাণের দাবি ছিল যে 2024 জুলাই আগস্টের সেই ভারতের সেট আপ যারা পতিত হয়েছে, ভারতের যে কারিকুলাম বাংলাদেশে তৈরি করা হয়েছে, যারা তৈরি করেছিল তাদের বিদায়ের পর আমাদের প্রাণের দাবি ছিল যে এবার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমরা গত 2 সপ্তাহ আগে দেখেছি প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর যেটা আছে সেটা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, সেখানে ধর্মীয় শিক্ষার শিক্ষক নিয়োগের কোনো আলাপ নাই। 92% মুসলমানের প্রাণের দাবিকে উপেক্ষা করে সেখানে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা আমাদের বাচ্চাদেরকে, আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে গান শেখানোর জন্য স্কুলে পাঠাই নাই, গান শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে তারা শেখাবে, স্কুলে নৈতিকতা শেখানোর জন্য পাঠাই, স্কুলে চরিত্র শেখানোর জন্য পাঠাই, স্কুলে আদর্শ মানুষ হওয়ার জন্য পাঠাই। নৈতিকতা, চরিত্র এবং আদর্শ ইসলাম ধর্মে ছাড়া অন্য কিছু দিয়ে অর্জন করা সম্ভব না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলি গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। আমাদের আরেকটা দাবি হলো, আপনারা জানেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর থেকে নিয়ে 1757 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার আগে শহীদ আহমদ শহীদ
দেহলভী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ দারুল হারব ফতোয়ার পর সঈদ উত্তাইফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ সঈদ আহমদ শহীদ দেহলভী রাহিমাহুল্লাহ শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ফকিহ উম্মত রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ হুজ্জাতুল ইসলাম কাসিম নওয়াবী রাহিমাহুল্লাহ তারা এই উপমহাদেশের মানুষের তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্য আপনারা জানেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল। বাংলাদেশে দারুল উলুম দেওবন্দকে সামনে রেখে অনেক কওমি মাদ্রাসা আছে যারা এদেশের ইসলাম তাহজিব তামাদ্দুনের অন্যতম পাহারাদার। আপনারা জানেন আমাদের দেশের দাওরা হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হয়েছে, আমাদের দেশের কওমি মাদ্রাসার সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি সব জায়গায় বলি আমাদের স্বীকৃতি এটা একটা কলাপাতা, কলাপাতারও দাম আছে, কলাপাতা দিয়ে মসজিদে অনেক সময় সিন্নি নেওয়া যায়, কিন্তু কওমি মাদ্রাসার স্বীকৃতি আমাদের রাষ্ট্রীয়ভাবে এটার কোনো মূল্য নাই। আমরা স্পষ্ট ভাষায় বলি আমাদের দেশে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন সেখানে কওমি মাদ্রাসার দাওরা হাদিসে যারা উত্তীর্ণ হবে তাদেরকেও সুযোগ দিতে হবে, কারণ তারাই প্রকৃত নৈতিকতা চর্চা করে এবং তাদেরকে যদি আপনারা সুযোগ দেন তাহলে বাংলাদেশের শিশুদেরকে তারা বিশুদ্ধ ঈমান শিখাবে, বিশুদ্ধ ইসলাম শিখাবে, বিশুদ্ধ নৈতিকতা শিখাবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি ডক্টর ইউনূস সাহেব 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো শেখ হাসিনা আপনার লিফট বন্ধ করে আটতলায় উঠাতো আর নামাতো। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। 2024-এর জুলাই আগস্টে কারফিউ ভেঙে প্রথম ঢাকার রাজপথে যিনি বের হয়েছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিমকে সামনে রেখে বলছি, যদি বাংলাদেশে আপনারা পাকিস্তানে আপনারা যদি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চান, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, বাংলাদেশে আরেক